মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো এই সকালবেলা স্নান করে এবার নিজের কাজে হাত দেবো। রান্নাবান্না কিছুই হয়নি, করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র তোমাদেরকে বলেছিলাম যে কিছু কাজ ছিল ঘরে, সেই কাজগুলো দফায় দফায় করছি আর কি। পুরো করে উঠতে পারছি না, একবারে হয়ে উঠছে না। দুটো হাত এত কাজ, ঠিক আছে। ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু একা হাতে করতে হয়। তো ঘরটা আমার অনেকটাই বড়, নিচু, ছোটো নয়। তো সেটাকে পুরো গুছিয়ে মানে মেনটেন করতে বড় কষ্ট হয়। যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে এখানে। আর আমি শুধু সূর্যদেবকে জল দেওয়া বাকি ছিল, জল দিলাম, ঠিক আছে। আর এই যে এখনও কটা সোফার কাপড়, আমার সোফার কভার যেগুলো আছে সেগুলো পরানো হয়নি, পরাতে হবে। তাদের কত সব চেঞ্জ করা হয়ে গেছে, এই চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর যাই হোক, পর্দা যা ছিল সব লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পর্দাগুলো আগের দিন লাগানো ছিল, তুমি দেখেছো, পর্দাগুলো লাগানো ছিল না, সব পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, শুধু সোফার কভারটা আর ওই চেয়ার কভারগুলো দিয়ে দিলে আর কয়েকটা জামা প্যান্ট থাকলে সেগুলো গুছিয়ে নিলে হয়ে যাবে, খাটটা পরিষ্কার হয়ে যাবে। তো তার সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও করতে হবে, সব একটা দুটো হাতের মধ্যে সব কিছু। তাই তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম, কেন তোমরা কথা না বলে। আর দেখো, এই সদ্য জান করে এসেছি, আর পুজোও আছে। ছেলের তো পুজো করে নিয়েছে, বাকি পুজোটা তো আমাকেই করতে হবে। তো চলো ফটাফট আমি গিয়ে কাজটা সারি, তোমার সঙ্গে আস্তে আস্তে কথা বলি। রান্না করতে করতে তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে। তোমাদেরকে সকাল সকাল কুকুর দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে। যে আমার বুবু বসে রয়েছে ছোনা ছেলের মতো, ঠিক আছে। এদিকে গানে চা আছে। তো রান্না করতে করতে অতটা আমি দেখাতে পারবো না, কারণ রান্নার মধ্যে যে তরিজুত আছে, মানে আজকে আমি শুক্তো বানাবো, ঠিক আছে। মাছের কাছ থেকে নিয়েছিলাম সবজি, যেমন তোমার সজনে ডাঁটা, ঠিক আছে। জানি না কেমন আছে, মনে হয় এতদিনে শুকিয়েও গেছে, কিছু করার নেই, আমাকে করতে হবে। আর রেখে দিয়েছিল মাসির জোর যা বসে সে দিয়ে যাবে, তো আমিও নিয়ে নিলাম, কী করবো আর। তো 2-3 দিন হয়ে গেল রেখে দিয়েছি, সেগুলো করতে হবে আজকে। একটু মুছে নিই, তো ওইটা করতে হবে। আর ননদের বাড়ি থেকে শাক এসেছিলো, পালং শাক, সেটা করবো। ফুলকপিটা করবো। তো এগুলোই করবো, কারণ কালকে আবার শিবরাত্রি, ঠিক আছে, ওগুলো তো খেতে হবে। তো কালকে শাকটা রাখা যাবে না, শাকটা ভালোই 2 দিন হয়ে গেল, রবিবারে নিয়ে এসেছি। রবি সোম মঙ্গল খারাপ হয়ে যাবে এরপর, ঠিক আছে। তো শাকটা আমাকে করে ফেলতেই হবে, আর নাহলে রান্নাগুলো শুকিয়ে যাচ্ছে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। তো হয়তো আমার ঘরে তো গান চলে, তো আর ওই জন্য আমি তোমার সঙ্গে পুরোটা দেখাতে পারি না, কেটে কেটে দেখাই, ঠিক আছে। তো চলো আর দেরি না করে, দেখো চুলের বহর তাই আর দেরি না করে আমি আমার নিজের কাজটা শুরু করি। রান্নাগুলো করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, শাক ভাজাটা করে নিয়েছি, ঠিক আছে, করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি চান করতে যখন গেছিলাম তখনই শাক ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো জল দেখো ছেড়ে গেছে, শাকের মতো অনেক জল ছেড়েছে, ঠিক আছে। এবার না ফুটতে দিলে কিন্তু পোকা মেনা জলটা, আর এভাবে খাওয়া যাবেও না। তো যাই হোক, এভাবেই আমাকে করতে হয়। আর চলো ওদিকে রান্নাগুলো করতে হবে। তো কালকের ওই হারটা পরেছিলাম বলে, নেকলেসটা পরেছিলাম বলে, সো ওটা খুলে রেখেছিলাম। তো এখন চেনটা পরে নিই। চেন পরতে আমার খুব ভালো লাগে, প্লেন সিম্পল চেন, ঠিক আছে, খুব ভালোবাসি পরতে। যাই হোক, সরু গলাবন্দি ওরকম চেন ভালো লাগে, লম্বা ঢ্যাংঢ্যাঙা ওগুলো আমার পছন্দ না একদমই। আমার একটু অন্যরকম টাইপের, মানে সবার থেকে আলাদা একটু চুজ আমার, যেটা আমার গলার সঙ্গে একদম সেটা থাকবে, ওরকম চেন আমি পছন্দ করি। পাতলা হবে, খুব মোটা নয়। সো হয়ে গেল চেন, এখানে কানের দুল। আর এই যে এটা আবার পরে নেবো। सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए। आएगा 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 साजन। দিতেই শাক ভাজা সবজি ভাত হয়ে গেছে, শুধু বাকি আছে দুটো তরকারি। একটা হচ্ছে শুক্তো, একটা হচ্ছে তেল আর ফুলকপি আর আলু, ঠিক আছে। করতে হবে ফটাফট করে আমি করে নিই, তারপর তোমার সঙ্গে বারবার করে রান্না করতে করতে এই মুখটা দেখাতে হবে, বিরক্ত লাগে, ঠিক আছে। আর প্রচণ্ড রোদ আসে এদিক থেকে। তো আমার রেডি, তারপরে এটাকে একটা জায়গায় নিয়ে নিই। চলো গ্যাসটা বন্ধ করি, কারণ তরকারিগুলো কাটবো, তখন নিচে গ্যাসটা সবসময় বন্ধ করে রাখি ভাই, কারণ আমার পাইপটা দিয়ে না গ্যাস ফ্যাস বেরোলে আমার তখন রান্নাঘরের মধ্যে গন্ধ হয়ে যায় পুরো।
তো চলো আর দেরি না করে ফটাফট কাজগুলো সেরে নিই। তো এখানে শুক্তোর প্রিপারেশন তোমাদেরকে দেখালাম, যে শুক্তো করছি, ঠিক আছে। আর এখানে দেখো সর্ষে পোস্ত আর আদা বেটে নিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে বাটা। আর এদিকে দেখি ফুলকপি সেদ্ধ আগে শুক্তো করা হয়ে গেছে, একদম দেশি ফুলকপি, অন্যদের বাড়ি থেকে পাঠানো। তো দেখো এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আজকে ডুমো ডুমো করে আলু কেটেছি আর বড় বড় ফুলকপি পিস রেখেছি, ঠিক আছে। আমি কিছু তরকারি করবো, আর যারা নিজের মৌজের বাগানে নিজেদের করছি, নিজেদের চাষবাস হয়। তো আলুগুলো বেশ ভালো দিয়েছি ফুলকপি, ঠিক আছে, লাল লাল করে একটু ভাজছি, তেলের পরিমাণ একটু কম আসবে দিয়ে, যাই হোক ফুলকপি লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে দিয়ে। জানি না তোমরা কে শুক্তো খেতে ভালোবাসো, কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। হ্যাঁ, শুক্তোটাকে শুক্তো মতো করেই হতে হবে, মনের মতো হওয়া দরকার, ঠিক আছে। আমি একটু দুধ টুধ দিয়েই বানাই, ভালো লাগে খেতে। বাঙালি খাবারের মধ্যে একটা বাঙালিয়ানা থাকে, শুক্তো হচ্ছে একটা বাঙালিয়ানা ঐতিহ্যের খাবার, ঠিক আছে। শুক্তো ছাড়া বাঙালি অসম্পূর্ণ, শুক্তো ছাড়া বাঙালি অসম্পূর্ণ। কতগুলো বাসন ছিল, ভাবলাম ধুয়ে নিই, ধুয়ে তোমার সঙ্গে কথা বলে নিই, ঠিক আছে। সবসময় বাসন মাজাটা শেয়ার করে দেখাই না, তো এই বাসন মাজা দেখাও তোমাদের না থাকলে একটু দেখিয়ে দিই, হয়তো আমি কাজের বলেছি, একদমই না। নিজের সাথে নিজেই সব কিছুই দুটো হাতেই সব কিছু করতে হয়। আর বাসন মানে আমার অনেক বাসন পড়ে, দুটো মানুষ থাকলেও প্রচুর বাসন পড়ে। বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ভিজিয়ে না পরে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাগুলো হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ উপায় নেই, বাসন না আরও বাসন পড়ে যায়, ঠিক আছে, আরও বাসন পড়ে যায়। সেই বাসনগুলো সেই মাজতেও সেই আমাকেই হবে, তো আমাকে যখন বাসনগুলো মাজতে তখন ফেলে রেখে আর কী হবে বলো। আমার বাসন হাতটা একটু বেশি, কারণ আমি বেশি বাসন ইউজ করে ফেলি। ভাবো যে কী করি আমি না ঘরে, এই দুটো হাত দিয়ে সমস্ত কাজ। আর
क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ क्लीं कृष्णाय नमः। ॐ क्लीं कृष्णाय ॐ क्लीं कृष्णाय ॐ क्लीं कृष्णाय। সেই চুল বাঁধা দেখো কিরমভাবে বেঁধে রেখেছি, ওপর খুলে গেল চুলটা আবার। সকাল থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। চলো এবার ধূপকাঠিগুলো ঘরে ঘরে দিয়ে দিই। কত রকমভাবে ব্যালেন্স করি সংসারে, এটাও ব্যালেন্সের খেলা। একটু ধুনো দিয়ে দিই, ভালোভাবে জ্বলবে। আর আমি একটু পুজোর সময় ধূপ ধুনোর গন্ধটা বেশি ভালোবাসি, ঠিক আছে। এখানে নিয়েছিলাম ধুনো ধূপ, দেখছি এটা গন্ধটা ভালো বেরোচ্ছে কিনা। তো যাই হোক, গোপালকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি, রাতে ডিনারটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। সন্ধ্যের সঙ্গে সঙ্গে একবার ওদেরকেও দিয়ে দিলাম। আমি ঝাড়া হাত পা নিশ্চিন্ত, আমার ছেলে খেয়ে নেবে একটা, আমার বড় ছেলেটা খেয়ে নেবে। এবার আমি ঘরে চলে যাবো, আমার কাজ আছে, অনেক কাজ করতে হবে তো, ঠিক আছে। আর এই ভিডিওগুলো দিতে হবে, তো চলো। জীবনের লক্ষ্য, শুধু লক্ষ্যটাকে স্থির করো। জীবনে শুধু যদি লক্ষ্য স্থির থাকে তো সেই পথে অবশ্যই আমরা এগোতে পারবো। সবার কথাই বলছি, এটা আমার একার কথা না, সবার কথা। নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে। তো যে যে মতো করে কর্ম করছে, আমি আমার মতো করে কর্ম করছি, জানি না ভগবান কবে আমার দিনে রাখাবে। তবে এইটুকু প্রার্থনা করি, তোমরাও আমার জন্য প্রার্থনা করো, আর আমিও তোমার জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে, যেন সবারই মঙ্গল হয়, সবারই ভালো হয়, সবাই যেন ভালোভাবে থাকতে পারি আমরা। আর যে যার মতো করে কষ্ট করছে, স্ট্রাগল করছে, প্রত্যেকটা দিন নতুন নতুন সংঘর্ষ করছে, তাদের প্রত্যেকটা দিন যেন শুভ হোক, তাদের প্রত্যেকটা দিন যেন শুভ হোক, মঙ্গলময় হোক, এটাই সবার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার এক নতুন সকাল তোমার সাথে হারিয়ে যাবো। তখন তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।